আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। বাথরুমের ছাদের উপরে চাল কুমড়োর গাছ লাগিয়েছি এবং গাছটা কি পরিমাণ বড় হয়েছে সেটা দেখতে পাচ্ছেন আপনারা। এই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণ চাল কুমড়া খেয়েছি। আগে আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ চাল কুমড়া ধরেছে, সেটা দেখাবো আপনাদেরকে আগে। এই লিচু লিচু গাছের উপর দেখতে পাচ্ছেন যে এখানে একটা চাল কুমড়া আছে। এই যে একটা এখানে ধরেছে একটা। এই যে এখানে একটা জালি আসছে। এই যে এখানে একটা আছে জালি। এই যে এখানে একটা জালি। গাছটা কিন্তু অনেক বড়। বাথরুমের ছাদের চারিপাশে এই গাছটা ছড়িয়ে গিয়েছে। ছাদ থেকে দেখাবো যে কি পরিমাণ কুমড়া ধরেছে। এই যে এখানে একটা, এই যে ছাদের উপরে একটা, এই যে এখানে একটা, এই যে এখানে একটা, এই যে একটা, এই যে এখানে, এই যে এখানে একটা ধরেছে। এই যে এখানে একটা, ছাদের উপর শুয়ে আছে একটা, এই যে একটা জালি এসেছে একটা, এই যে একটা। তো আমাদের এই বাথরুমের ছাদের উপরে যে কুমড়া গাছটা আছে, এই গাছ থেকে কিছু না হলে 50টা অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। হয়তো সময়ের অভাবে কাজের কারণে দিতে পারি নাই। তো আপনারা ইচ্ছা করলেই যে 2 ইঞ্চি ছাদের উপরে, বাথরুমের ছাদের উপরে 2 ইঞ্চি মাটি দিয়ে যে কোনো লতা জাতীয় গাছ, 2 ইঞ্চি মাটি দিয়ে যে কোনো লতা জাতীয় গাছ আপনারা লাগাতে পারেন। তো লাগানোর ক্ষেত্রে অনেক কিছু কন্ডিশন আছে, ওইগুলো জানতে পারবেন। আর তাছাড়া ওই যে বস্তাতে আপনারা ইচ্ছা করে ছাদের উপরে বস্তাতেও গাছ লাগাতে পারেন। যে এই বস্তাতে আমি লাগিয়েছি, এখানে দেখবেন কয়েকটা কুমড়া ধরেছে। এই যে একটা, এই যে এখানে দুইটা, ওই যে ভিতরে একটা দেখেন খেয়াল করে, এই যে ভিতরে একটা। এই গাছটাতেও অনেক ধরে। যাদের বাড়ির আঙ্গিনায় জায়গা কম আছে তারা ইচ্ছা করলেই মোটামুটি সবার বাড়িতে বাথরুম, পাকা বাথরুম আছে, তার বাথরুমের উপরে লাগাবেন এবং চারিদিকে বাঁধ দিয়ে দিবেন। এতে উপকার কি, ছাগলে খাওয়ার ভয় থাকে না। ছাগল বা গরু, মুরগি এদের গাছটা খাওয়ার ভয় থাকে না। খালি মাঝে মাঝে পানি দিতে হবে, এটা খেয়াল রাখার বিষয়। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।